না ওভেন লাগবে আর না হাঁড়ি কড়াই। এবারের বড়দিনের কেকটা বাড়িতে চা বানানো সসপ্যানেই বানিয়ে নিতে পারবেন। সবার প্রথমে একটা কমলা লেবুর খোসা হালকা করে একটু গ্রেট করে অরেঞ্জ জেস্ট নিয়ে নিচ্ছি। কমলা লেবুর খোসার ভেতরে সাদা অংশটা যেন গ্রেট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন। এরপর দুটো কমলা লেবুর রস বের করে নিয়ে তার মধ্যে বেশ কিছু ড্রাই ফ্রুটস আর নাটস ভিজিয়ে রাখছি 2 ঘন্টার জন্য। বেশ কিছু বাদাম, মোরব্বা, টুটি ফ্রুটি, অ্যাপ্রিকট, চেরি এসবই নিয়েছি। অরেঞ্জ জেসটাও এর মধ্যেই দিয়ে দিলাম। এবার একটা মিক্সার জারের মধ্যে হাফ কাপের একটু কম পরিমাণে চিনি নিয়ে তার মধ্যে কয়েকটা লবঙ্গ, 1 পিঞ্চ মতো জায়ফলের গুঁড়ো আর 1 ইঞ্চ মতো দারচিনি দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নেব। এদিকে একটা ফ্রাইং প্যানে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে চিনির ক্যারামেল তৈরি করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে একটু সময় নিয়ে চিনিটা ক্যারামেলাইজড করে তারপর এর মধ্যে 1/3 কাপ পরিমাণেই জল অ্যাড করছি। এরপর এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে এবার শুকনো কিছু উপকরণ চেলে নেব। প্রথমে নিয়েছি 1/3 কাপ পরিমাণে করে 3 বার ময়দা, মানে 1 কাপ ময়দা নিয়েছি। এর সাথে হাফ চামচ মতো বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা নিয়েছি। সাথে 1 চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ অ্যাড করেছি। এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে চেলে নিয়ে মিশ্রণটা একটা অন্য পাত্রে ঢেলে রাখছি। এরপর এই বাটিটার মধ্যেই আমি কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য যে চিনিটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম মসলা মিশিয়ে, সেই চিনির গুঁড়োটা নিয়েছি। তার সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণে গলানো মাখন। মাখনের বদলে সাদা তেলও নেওয়া যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে যে চিনি ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েছি এর মধ্যে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা একসাথে দিয়েছি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ড্রাই ফ্রুটস এর মধ্যে যে অরেঞ্জ জুসটা ছিল সেটা দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না, একটু ঘন করে তৈরি করতে হবে। এর মধ্যে জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়েছি আর সবশেষে দিয়েছি 1 চামচ মতো ভিনিগার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কেকের ব্যাটার এখানে একদম রেডি। এবার একটা চায়ের সসপ্যান নিয়ে তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এই রেডি করা সসপ্যানটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে এটাকে একটা তাওয়ার উপরে বসিয়ে দিতে হবে। আগে থেকে তাওয়াটা গরম করার কিন্তু দরকার নেই। তাওয়াটা বসিয়েই সঙ্গে সঙ্গে আমি সসপ্যানটা ওর উপরে বসিয়ে দিয়েছি। এবার কেকের এই ব্যাটারটার ওপরে বেশ কিছু ড্রাই ফ্রুটস যেগুলো এক্সট্রা রেখেছিলাম ওপর থেকে দেওয়ার জন্য সেগুলো দিয়েছি। আর তারপর সসপ্যানটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 50 মিনিট মতো বেক করেছি। 50 মিনিট পর আমি চেক করে নিচ্ছি এটাকে একটা স্কিউয়ার গেঁথে। কেকের বিভিন্ন জায়গায় স্কিউয়ারটা এভাবে গেঁথে দেখে নেবেন যে স্কিউয়ারটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। আপনারা ছুরি দিয়েও চেক করতে পারেন। যদি দেখেন এর গায়ে ব্যাটার লেগে নেই, একদম পরিষ্কার বেরোচ্ছে, তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে সাইডগুলো একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে এটা সসপ্যান থেকে বের করে নিতে হবে। এই ভিডিওটা ডিটেলে দেখার জন্য লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। সবাই খুব ভালো থাকবেন, টাটা।